আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কথা বলবো 2024-25 সেশনে তোমাদের মাইগ্রেশন এবং বিশ্ববিদ্যালয় ভর্তির যে চয়েস আসলে তোমাদের প্রথম মেরিট কবে দিবে এবং তোমাদের কিভাবে তোমরা আসলে সাবজেক্ট চয়েস দেবে এবং মাইগ্রেশন নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত এবং নতুন নতুন আপডেট তথ্য প্রতিনিয়ত পেতে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমাদের অনেকের প্রশ্ন, ভাইয়া 2024-25 সেশনের আসলে প্রথম মেরিট কবে দেবে, সাবজেক্ট চয়েস কবে দেবে এবং সাবজেক্ট চয়েসগুলো আমরা কিভাবে দেব, সেই প্রশ্ন, সেই অনেকে তোমাদের প্রশ্ন এবং তোমরা প্রতিনিয়ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মেসেজ দিতেছো। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো আসলে মেরিট, প্রথম মেরিট কবে দেবে। তো তোমরা জানো আজকে কিন্তু 27 তারিখ। তো এই মাসে কিন্তু 30 তারিখে বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 30 এবং 31-এর মধ্যে সব বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যাবে। আর দু একদিনের মধ্যে যদি মেরিটের তোমাদের নোটিশ না আসে জিএসটি বা ইউজিসি কর্তৃপক্ষ থেকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ঈদের পরে কিন্তু আসলে তোমাদের মেরিট দেবে। ঈদের পরে কিন্তু 16 অথবা 17 জুনের দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় খুলবে, তখন কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসের তারিখটা দেবে। সেই সময় তোমাদের সাবজেক্ট চয়েস দেবে, এরপরে কিন্তু তোমাদের কিছুদিন পরে 10 থেকে 15 দিন পরে কিন্তু তোমাদের মেরিট দেবে। তো আসলে কথা বলবো তোমাদের এবার যে মাইগ্রেশনটা হবে এবং মেরিট লিস্ট কিভাবে দেবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস গুলো তোমরা কিভাবে দেবে। তো তোমরা জানো যে এবার কিন্তু গুচ্ছের মধ্যে যে কতটি বিশ্ববিদ্যালয় রয়েছে, গত বছর ছিল 24টি, এবার কিন্তু গুচ্ছের মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে 19টি বিশ্ববিদ্যালয়। তো 19টি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার র্যাঙ্কিং রয়েছে, কোন বিশ্ববিদ্যালয় কততম অবস্থান, এইভাবে কিন্তু 1 থেকে 19 নম্বর র্যাঙ্কিং রয়েছে। তুমি যখন তোমার ওয়েবসাইটে যাবে বা তোমার প্রোফাইলে যাবে বা লগ ইন করতে যাবে তোমার আইডি, তখন কিন্তু তুমি যখন সাবজেক্ট চয়েস যাবে তখন কিন্তু দেখবে যে তোমার বিশ্ববিদ্যালয়গুলো সিরিয়াল বা লিস্ট দেখাবে। এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি যশোর, নোয়াখালী, বেগম রোকেয়া, এরপরে তোমার বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় এগুলো সেগুলো এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু তোমার দেখাবে। এইভাবে তোমার প্রথমে থাকবে কি, তো আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় চয়েসের মধ্যে প্রথমে কিন্তু থাকবে তোমার বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট থাকবে 1 থেকে তোমার 19 পর্যন্ত। এরপরে যে বিষয়টা থাকবে তোমার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার যে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে তুমি যদি মানবিক ইউনিটের হও, তখন তোমাকে সাবজেক্টগুলো দেখাবে মানবিক বিভাগের জন্য তুমি কোন কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তুমি অ্যাভেলেবেল, বাংলা, ইংলিশ, অর্থনীতি, সমাজবিজ্ঞান, এইভাবে তোমার ক্রমান্বয়ে সাবজেক্টগুলো দেখাবে। তো ধরি তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে 10টি সাবজেক্ট রয়েছে, তুমি যদি এরকম মনে করো তোমার যদি ভালো মেরিট থাকে বা ভালো তোমার যে মার্ক থাকে, তুমি মনে করো 10টি বা 8টি বিশ্ববিদ্যালয়, তুমি যদি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি 8টি করে সাবজেক্ট চয়েস দাও, তোমার 10টি বিশ্ববিদ্যালয় দিলে কিন্তু তোমার 80টি সাবজেক্ট চলে আসবে। এই 80টি সাবজেক্ট চলে আসবে। তো 80টি সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু তোমার মেরিট লিস্ট প্রকাশ করবে। ইসলামিক ইউনিভার্সিটি তুমি যদি ইংরেজি দাও, তাহলে ইসলামিক ইউনিভার্সিটি ইংরেজি তোমার সর্বপ্রথম থাকবে। এরপরে তোমার ক্রমান্বয়ে যশোর, এরপরে থাকবে তোমার নোয়াখালী, বেগম রোকেয়া, এইভাবে কিন্তু আসবে। এরপরে তুমি অর্থনীতি সাবজেক্ট তুমি প্রথমে দাও, তাহলে এরপরে ইংরেজি শেষ হওয়ার পর অর্থনীতি সাবজেক্ট আসবে, এরপরে আসবে তোমার বাংলা সাবজেক্ট। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাকে সাবজেক্ট এগুলো চয়েস দিতে হবে। তো আসলে মেরিট লিস্ট কিভাবে প্রকাশ করবে, তোমরা যারা বি ইউনিটে রয়েছো তোমরা জানো যে তোমাদের আসন কিন্তু রয়েছে 2700 তোমার প্লাস মানে সামথিং আসন রয়েছে। তো তোমরা যারা প্রথম মেরিট লিস্টে 1 থেকে 3000-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সাবজেক্ট পাবা। কারণ বাকি যে 300 জন রয়েছে, বাকি 300 জন কিন্তু তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার চলে গেছে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো তারা কিন্তু এখানে গুচ্ছের মধ্যে সাবজেক্ট চয়েস দিবে না। তো তোমরা কিন্তু 1 থেকে 3000-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রথমেই কি পাবে, মেরিট লিস্টে সাবজেক্ট পেয়ে যাবে। তো প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাওয়ার পর তোমাদের যে কাজ হবে সেই কাজ তোমরা কিন্তু তোমাদেরকে 500 টাকা দিয়ে তোমাদের ভর্তি, 5000 টাকা দিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। 5000 টাকা দিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। তো তোমরা যদি প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পাওয়ার পরে 5000 টাকা দিয়ে যদি ভর্তি না হও, তাহলে কিন্তু তুমি অটোমেটিক তুমি জিএসটি থেকে বাদ হয়ে যাবে। কিন্তু তুমি ভালো মানে মার্ক পেয়েও কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। মনে করো তোমার মার্ক রয়েছে কত, মনে করো তোমার মার্ক রয়েছে 60 মার্ক রয়েছে। তো তুমি 60 মার্কের মধ্যে তুমি ডিজার্ভ করো যে তোমার যশোর বিজ্ঞান প্রযুক্তি হবে, কিন্তু লাস্ট পর্যন্ত তোমার জাতীয় কবিতা হয়ে গেল। তো জাতীয় কবিতা তুমি পড়লা না, তুমি ভর্তি হলো না, তুমি কিন্তু বাদ হয়ে যাবে। তুমি কিন্তু আর জিএসটির মধ্যে থাকবে, জিএসটি থেকে তুমি বাদ হয়ে যাবে, তুমি কিন্তু চাইলেও আর ভর্তি হতে পারবে না। এজন্য তোমার প্রথমে কিন্তু কি করা লাগবে, 5000 টাকা দিয়ে তোমার ভর্তি কনফার্মটা করা লাগবে। এরপরে কিন্তু তোমার মাইগ্রেশনের বিষয়টা আসবে, যে মাইগ্রেশন আসলে তোমার বললাম
এরপরে 5,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে কিন্তু মাইগ্রেশনের বিষয়টা আসবে। তো দেখো মাইগ্রেশনের বিষয়টা কিভাবে আসবে। তো তুমি মনে করো যে সাবজেক্ট ওয়াইজ দিয়েছো, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে 10টি 8টি করে, 8টি বিশ্ববিদ্যালয়ে 80টি ওয়াইজ দিয়েছো। তো মনে করো যে তোমার প্রথম যে সাবজেক্টটা আসছে সেইটা হচ্ছে তোমার যে লোক প্রশাসন আসছে, জাতীয় কবিতা তোমার হচ্ছে লোক প্রশাসন আসছে, জাতীয় কবিতা লোক প্রশাসন আসছে। তো এর জাতীয় কবিতা লোক প্রশাসন আসার পরে তুমি হচ্ছে ওইখানে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে তোমাকে আসলে সিদ্ধান্ত আসবে মাইগ্রেশনের ব্যাপারটা, তুমি হচ্ছে আসলে ভর্তি হবা কি ভর্তি হবা না। তো তুমি যদি জাতীয় কবিতা তুমি যদি ভর্তি তো তোমরা মনে করো যে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসের বিষয়টা বলে, তোমরা মনে করো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে 8টি করে সাবজেক্ট চয়েস দিতে, তো তোমাদের মোট সাবজেক্ট চয়েস কিন্তু 80টি। তো তোমার প্রথম মেরিট যখন দিল, সাবজেক্ট চয়েস দেওয়ার পরে প্রথম মেরিট যখন তোমার দিল, প্রথম মেরিটে মনে করো যে তোমার হচ্ছে লোক প্রশাসন সাবজেক্টটি আসলে হচ্ছে জাতীয় কবিতে। তো তোমার প্রথমে কাজ হবে যে 5,000 টাকা দিয়ে কিন্তু তোমাকে ভর্তিটা কনফার্ম করে ফেলতে হবে। তো 5,000 টাকা দিয়ে যখন তুমি ভর্তি কনফার্ম করে ফেলতে হবে, কনফার্ম করার পরে তোমার হচ্ছে এরপর আসবে মাইগ্রেশন সিস্টেমটা। তুমি হচ্ছে মাইগ্রেশন অফ রাখবা অন রাখবা। তুমি যদি জাতীয় কবিতা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে চাও তাহলে তোমার মাইগ্রেশন অফ করে দিতে হবে। তুমি যদি চাও যে না আমার যেহেতু 60 মার্ক রয়েছে, আমার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, আমার হচ্ছে নোয়াখালীতে অথবা জাস্টে অথবা ইসলামিক ইউনিভার্সিটিতে চান্স হবে, আমি এখানে পড়বো না, তাহলে কিন্তু তোমার কাছে মাইগ্রেশন তোমার কাছে অন রাখতে হবে। তুমি যখন মাইগ্রেশন অন রাখবা পর অটোমেটিক কিন্তু তোমার হচ্ছে আস্তে আস্তে এটা উপরের দিকে আসবে, উপরের দিকে উঠবে। মনে করো যে মাইগ্রেশন মানে কিন্তু তোমার লিস্ট রয়েছে, এই লিস্টের থেকে তোমার জাতীয় কবি থেকে মৌলানা ভাসানী, এরপর বেগম রোকেয়া, এবার নোয়াখালী, এরপর যশোর, এরপর কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি, এবার ক্রমান্বয়ে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার হচ্ছে বিষয়। আর সাবজেক্টের দিকে যে বিষয়টা বললাম, মনে করো তোমার 80 নম্বর যে সাবজেক্ট ছিল, সেই 80 নম্বর যে সাবজেক্ট ছিল সেটা ছিল তোমার হচ্ছে লোক প্রশাসন। লোক প্রশাসন তোমার যদি নিচের দিকে যে সাবজেক্ট গুলো ছিল, এই যে HRM এবং SDS, এই সাবজেক্ট গুলো কিন্তু তোমার হচ্ছে অটোমেটিক তোমার হচ্ছে বাদ দিকে যাবে। এরপর তোমার লোক প্রশাসন নম্বরে কি সাবজেক্ট ছিল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি এবং বাংলা, এভাবে কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে উঠবে। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে মাইগ্রেশন সিস্টেমটা। তো প্রথমেই বললাম যে তোমাকে হচ্ছে যেখানে যে বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট আসার জন্য তোমাকে কনফার্ম করে রাখতে হবে এবং তোমার হচ্ছে মাইগ্রেশনটা তোমার হচ্ছে অন করে রাখতে হবে। এরপরে যে বিষয়টা আছে আসলে প্রথম মেরিটে কারা সাবজেক্ট পাবে, তুমি কিন্তু অনেক সময় তুমি হচ্ছে 58 পেয়ে সাবজেক্ট পাবে না প্রথম মেরিটে, অনেকজনে কিন্তু তোমার হচ্ছে 56 বা হচ্ছে 55 পেয়ে সাবজেক্ট পেয়ে যাবে। তো কি কারণে 56 বা 55 পেয়ে সাবজেক্ট পেয়ে যাবে সেই কারণে তোমাকে বলতেছি। তো তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে 3 ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে। তোমরা যারা 60 পেয়েছো সবাই কিন্তু তোমার হচ্ছে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। তো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে 9টি থেকে 10টি রয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আসন কিন্তু তোমার হচ্ছে যদি হিসাব করো তাহলে কিন্তু 1500 থেকে 1600টি আসন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। তুমি যখন মানবিক বিভাগের শিক্ষার্থী, তোমার যখন মোট 2700টা সিট রয়েছে এবং এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার রয়েছে 1500টা আসন, বাকি যে আসনগুলো রয়েছে, তো তুমি যখন বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না তখন কিন্তু তুমি হচ্ছে অটোমেটিক তুমি হচ্ছে 60 পেয়ে কিন্তু তোমার প্রথম মেরিটের সাবজেক্ট আসবে না। এরপরে যারা বিএ, এরপর তোমার আর যাদের হচ্ছে 55 থেকে 56 মার্ক রয়েছে তারা যদি তোমার হচ্ছে বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার যখন বেশি আবেদন করবে তাদের কিন্তু অটোমেটিক তোমার একটা সাবজেক্ট চলে আসবে। এরপরে কিন্তু তারা মাইগ্রেশন যখন তারা অন রাখবে তখন কিন্তু তাদের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। ঠিক আছে, এর জন্য তোমরা যারা এই ক্যাটাগরি তোমাদের যদি প্রথম মেরিটে তোমরা হচ্ছে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমাদের মার্ক অনুযায়ী ঠিক আছে বেশি বেশি আবেদন করতে হবে বি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে। তো তোমাদের আসলে কোন মার্কে বা কোন মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করা উচিত সে বিষয়ে নিয়ে এখন একটু কথা বলবো। তো দেখো তো তোমাদের যাদের 1 থেকে হচ্ছে তোমাদের 3500 মেরিট লিস্ট রয়েছে, 1 থেকে 3500 এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের কিন্তু এই ক্যাটাগরির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত বা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। বি ক্যাটাগরির যে প্রথম সারি যে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, বি ক্যাটাগরির প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে। এবং 3500 থেকে 5000-এর মধ্যে যারা রয়েছে, 3500 থেকে 5000-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি এবং সি ক্যাটাগরির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে আবেদন করে রাখতে হবে। যদি তোমার দ্বিতীয় এবং তৃতীয় মেরিটে সাবজেক্ট পেতে চাও, প্রথম মেরিটেও তোমরা সাবজেক্ট পাবে না। তো তোমরা 3500 থেকে যাদের 5000-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু বি এবং সি ক্যাটাগরির প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করে রাখবে। তোমরা যত আবেদন বেশি করবে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু তত বেড়ে যাবে। গণবিজ্ঞপ্তিতে হলেও কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত আসলে একটা আসন পাবা।
এরপরে যারা রয়েছে সি ইউনিটের বা ব্যবসা শিক্ষা প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু তোমার জানো যে 2431টা আসন রয়েছে। তো তোমাদের 1 থেকে 3 হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু এ ক্যাটাগরির এবং বি ক্যাটাগরি মিলে আবেদন করবা, এবং 3,000 থেকে 4,000-এর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা বি এবং সি মিলে আবেদন করবা, এবং যাদের 4,000 থেকে তোমার হচ্ছে 5,000-এর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা। তোমাদের কিন্তু এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তোমার আসবে না, কিন্তু তোমরা যদি আবেদন করো বা আবেদন করে রাখো, তোমাদের মানে টাকার একটু অপচয় হবে সে বিষয়টা। এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমরা জানো যে তোমাদের সাবজেক্ট একটু 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 বেশি তোমার হচ্ছে ম্যাটার করবে, যে কারণ বায়োলজি প্লাস ম্যাথ যারা রয়েছে তারা 1 থেকে 10,000-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সিট পাবে প্রথম মেরিটে। এরপরে যারা রয়েছে তোমাদের 10 থেকে 15,000 মেরিটের মধ্যে যারা রয়েছে, 10 থেকে 15,000 মেরিটের মধ্যে যারা রয়েছে তারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি মিলে আবেদন করবে, এবং যারা 15 থেকে 20-এর মধ্যে রয়েছে তারা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে বেশি আবেদন করবে, এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে লাস্টে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে। তো তোমার আসলে একটি কৌশলের কারণে কিন্তু তুমি নির্ভর করবে তুমি কোন মেরিটে সাবজেক্ট পাবে, প্রথম মেরিট না দ্বিতীয় মেরিটে। তুমি যদি সবগুলো এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখো এবং তুমি যদি টপ মার্ক পাও তারপরে কিন্তু তোমার প্রথম মেরিটে সাবজেক্টের পসিবিলিটি কম। এরপরে কিন্তু তোমার হচ্ছে তোমাকে ওয়েট করতে হবে দ্বিতীয় এবং তৃতীয় মেরিটের জন্য। তো বুদ্ধিমানের কাজ হবে এ এবং বি ক্যাটাগরি দুটো মিলে আবেদন করবা, যাতে তোমার বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আসে এবং তোমার মাইগ্রেশন অন রাখলে কিন্তু তোমার প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেল এডুকেশন সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।